একদিকে এজেন্সি, একদিকে বিজেপি, মানুষ রুখে দিচ্ছেন। উপনির্বাচনের 4 কেন্দ্রেই তৃণমূলের জয়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অনেক চক্রান্ত হয়েছিল। উপনির্বাচনে 4 বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব মানুষকেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলেই মুম্বাই থেকে শহরে ফিরলেন তিনি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, অনেক চক্রান্ত হয়েছিল। একদিকে এজেন্সি, একদিকে বিজেপি, মানুষই সব রুখে দিচ্ছেন। পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বললেন, সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল, আমাদের আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে। লোকসভা এবং 4 কেন্দ্রে উপনির্বাচনের এই জয় আগামী 21শে জুলাই শহীদদের উৎসর্গ করা হবে বলে জানালেন তিনি। উপনির্বাচনের ফল বলছে, মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 3টি বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও ওই 3 কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি প্রার্থীরা। সেই দিক থেকে দেখতে গেলে লোকসভা ভোট মেটার 1.5 মাসের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট এবং বাগদায় জোড়াফুল ফোটালো রাজ্যের শাসক দল। বাগদাতে চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতামালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তার বয়স 25 বছর। 13 বছর পর এই কেন্দ্রে ফিরল তৃণমূল। বাগদা উপনির্বাচনে 33,455 ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর। মানিকতলায় জিতল তৃণমূল। 62,000-এর বেশি ভোটে জিতেছে তৃণমূল মানিকতলাতে। চলতি বিধানসভায় রাজ্যের বিধায়ক হতে চলেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তৃণমূলের জয়ের ব্যবধান 62,312। রায়গঞ্জের উপনির্বাচনেও জিতল তৃণমূল। চলতি বিধানসভায় রাজ্যের কৃষ্ণ কল্যাণী বিধায়ক হতে চলেছে। রায়গঞ্জ উপনির্বাচন 50,077 ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী। চলতি বিধানসভায় রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিধায়ক হতে চলেছেন। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে 39,048 ভোটে জয়ী মুকুটমণি অধিকারী। মানিকতলার জয় নিশ্চিত হতেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, কল্যাণ চৌবে যত ভোটে হারবেন ততগুলি রসগোল্লা ওর বাড়িতে পাঠাবো। বাম জামানা থেকে ভালো আছেন বাংলার মানুষ। বিজেপির প্রতি তাদের আস্থা নেই, ভুলকে ভুল বলে স্বীকার করছে, তাই মানুষের আস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের 4 কেন্দ্র ছাড়াও দেশের 6 রাজ্যে 9 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল গত বুধবার। শনিবার ইভিএম খোলার পর দেখা যায় 13টি আসনের মধ্যে বিরোধী জোট ইন্ডিয়ার ঝুলিতে যাচ্ছে 10টি, আর শাসক জোট এনডিএর ঝুলিতে যাচ্ছে 2টি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা ভারতে আমি শুনেছি বিজেপি পর্যুদস্ত হয়েছে, গোটা দেশে বিজেপি বিরোধী ট্রেন্ড দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।